তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড দুধ চুলায় বসিয়ে দিলাম। এবার দুধটাকে একটু ঘন করে জাল করতে হবে। সোর্স দেখতে পাচ্ছেন বলক এসে গেছে আর দুধটাও একটা ঘন হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো যেন দুধের সোয়া না পড়ে, সেদিকটা খেয়াল রাখবেন। এটাকে আমি কুসুম গরম থাকা অবস্থায় ফিরিয়ে আনবো। তাহলে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, হালকা কুসুম কুসুম গরম অবস্থায় আমি ফিরিয়ে আনলাম। এখন আমি দইটা কিভাবে তৈরি করবো, আমি এখানে টক দই, বাজারে কেনা টক দই থেকে আমি 1 লিটারের জন্য 4 চা চামচ পরিমাণ নিয়েছি। ঠিক এরকম একটা চামচে 4 চা চামচ পরিমাণ। এখন এটাকে খুব ভালোভাবে আমার ফাটিয়ে নিতে হবে। এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। এই কাজটা করতে 2 থেকে 3 মিনিট সময় নেবেন। এবার আমি এটাকে ঢেলে রাখবো। আমি এরকম যে বাজারে পাওয়া যায় টক দই, সেই রকম বাটায় এটা রেখে দেবো। ভিউয়ার্স, আমি 2টা বাটা এরকম ভরে রেখেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটাকে গরম জায়গায় রাখতে হবে। আপনারা চুলার পাশে রাখতে পারেন কিংবা যেখানে বাতাস নেই ঠিক সে জায়গায় রাখতে হবে। আর আমি রাখার জন্য আমি এরকম একটা তোয়ালের উপর রেখে এটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে এভাবে গরম জায়গায় কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। তাহলে এটা আমি রেখে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা পর আপনাদেরকে খুলে একটু দেখাবো। ভিউয়ার্স, 7 থেকে 8 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি এখন তলাটা সরিয়ে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখলেন কতটা সহজেই হয়ে গেল। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। তারপরে ফ্রিজ থেকে নামিয়ে আপনারা 1 ঘন্টা পর পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমি এখন একটু দেখাচ্ছি আপনাদের কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে।